ছোট্ট বন্ধুরা, পুচু টিভি বাংলা চ্যানেলটি সাবস্ক্রাইব করো প্লিজ। আবারও বৃষ্টি শুরু হয়ে গেল। যা বৃষ্টি হচ্ছে তাতে তো মনে হচ্ছে মাঠ ঘাট ডুবে যাবে। কি মা, সব যদি ডুবে যায় তাহলে আমরা থাকবো কোথায়? আমিও তো সেটাই ভাবছি। এমনিতেই আমরা যেখানে থাকি সেটা তো নিচু এলাকা। তাহলে কি আমরা ডুবে যাব মা? জানি না মা। আর দেখ, তোর বাবা এখনো বাড়ি ফিরলো না। আমি যাই, রান্না বান্না সেরে নি। বাড়ি এসে তো আবার খাবার চাইবে। এরপর মালা রান্নাঘরে চলে গেল। তখনই তার স্বামী ফিরে এলো। কই, কোথায় গেলে? তুমি এসেছো? আমি তো ভাবলাম বাড়ির কথা ভুলেই গেছো। কি যে বলো না তুমি। কি বাবা, এতগুলো কলা গাছ কেটে এনেছো কেন? দরকার আছে মা। যা বৃষ্টি শুরু হয়েছে তাতে এগুলো আমাদের বাঁচাবে। কলা গাছ আমাদেরকে বাঁচাবে? এ আবার কি কথা? হা 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 হা। হাসিস না মা, কখন যে আমাদের কি কাজে লাগে তা আমরা বুঝতে পারি না। হয়েছে, তোমার আর জ্ঞানের কথা বলতে হবে না। এমনিতেই অনেক ক্লান্ত। যাও, একটু বিশ্রাম নাও। আমি যাই বাকি রান্নাটা সেরে ফেলি। পরের দিন থেকে মেঘ কেটে রোদ উঠতে শুরু করে। বউ, ও বউ, কোথায় গেলে? কি ব্যাপার? কি হয়েছে? আর সবসময় এভাবে ডাকাডাকি করো কেন? রাগ করছো কেন? হাতুড়িটা দাও তো। হাতুড়ি দিয়ে কি করবে? কলা গাছের বাড়ি বানাবো। কলা গাছের বাড়ি? এটা তো কখনো শুনিনি। শুধু শোনা না, এবার দেখবে। এমন কিছু করো না যাতে গ্রামের মানুষের কাছে হাসির পাত্র হতে হয়। এমনিতেই তো গ্রামের মানুষ হাসাহাসি করে সব সময়। আরে রাখো তো গ্রামের মানুষ, এরা শুধু হাসাহাসি করতে পারে, কাজ নেই তো। এরপর কবির উঠানে বসে কাজ করছিল, আর তাদের গ্রামেরই প্রতিবেশী মকবুল নামের একজন ওদিক দিয়ে যাচ্ছিল। কি কবির ভাই, কি করছো? এই তো ভবিষ্যতের জন্য কাজ করছি। ভবিষ্যতের জন্য কি কাজ করছো আমাকেও একটু বলো শুনি। ভবিষ্যতের কথা ভাবাই তো জ্ঞানীর কাজ। আর কি আর করব, এই যে কলা গাছের বাড়ি বানাচ্ছি। কলা গাছের বাড়ি? এই তোমার জ্ঞানের কাজ? হা 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 হা। হেসো না। এমন একদিন আসবে, দেখা গেল হয়তো তুমি আমার কাছেই সাহায্য চাইতে আসলে। হা হা হা। তোমার কাছে সাহায্য এমন দিন আমার কখনো আসবে না। আর এজন্যই তো তোমাকে নিয়ে গ্রামের মানুষ হাসাহাসি করে। পরের দিন সকালে কবিরের বউ মালা বাইরে যায়, আর সেখানে মকবুলের বউ সেলিনা দাঁড়িয়ে থাকে। কি মালা ভাবি, তুমি এখানে? এই তো এদিকে আসলাম কয়টা কচু শাক নিতে। শুনলাম তোমরা নাকি কলা গাছের বাড়িতে থাকা শুরু করেছো। এটা তোমাকে কে বললো? কেন, গ্রামের সবাই এটা নিয়ে হাসি তামাশা করতেছে। তোমার বর একটা পাগল হয়ে গেছে আর তুমি জানো না? দেখো সেলিনা ভাবি, তুমি আমার স্বামীকে নিয়ে একদম আজে বাজে কথা বলবে না। লোকটা সহজ সরল হতে পারে, তাই তাকে নিয়ে এভাবে হাসি তামাশা করতে পারো না। আচ্ছা, আমি এখন যাই, তোমার সাথে আমার কথা বলার কোনো ইচ্ছা নেই। এরপর মালা বাড়িতে যেয়ে গ্রামের মানুষের কথা নিয়ে কবিরের সাথে রাগারাগি শুরু করে দেয়। থাকবো না আমি তোমার সাথে, আমি বাপের বাড়ি চলে যাব। বউ, তুমি এভাবে রাগ করছো কেন? আর গ্রামের মানুষ করুক না হাসাহাসি, কে কি বললো তাতে আমার কিচ্ছু যায় আসে না। আমাকে পাগল বলুক আর যা বলে বলুক, ওদের কাজই তো মানুষকে নিয়ে সমালোচনা করা। তুমি ওদের কথায় কান দিও না তো। তুমি কলা গাছের বাড়ি বানাবে না। যদি এরপরেও বানাও তাহলে আমি... তোমার যা ইচ্ছা তুমি তা করতে পারো, কিন্তু কলা গাছের বাড়ি তো আমি বানাবই। তুমিও একদিন গ্রামের মানুষের মতোই আফসোস করবে। এই কথা বলে কবির আবারও কাজ শুরু করে দেয়, আর কাজ করতে করতে আবার বৃষ্টি নেমে যায়। তখন কবির বলে, আবার বৃষ্টি নেমে গেল, কি যে করি।
তাড়াতাড়ি ঘরটা বানিয়ে ফেলতে হবে। এবার তো মনে হচ্ছে বন্যায় আমাদের এলাকা ভাসিয়ে দেবে, কারণ আমাদের এলাকা তো এমনিই নিচু। কি যে করি, তাড়াতাড়ি করতে হবে, না হলে কোথায় যেয়ে থাকবো। বাড়িটা যদি বানানো হয়ে যায়, তাও তো এই বাড়িতে আশ্রয় নিতে পারবো। এভাবেই কিছুদিন বৃষ্টি হতে গ্রামে বন্যা হয়ে গেল। এ কি, ঘরেও তো পানি উঠে গেছে, এখন আমরা থাকবো কোথায়? বাবা, আমরা কোথায় থাকবো? আমরা কি ডুবে যাব? না মা, আমরা কলা গাছের বাড়ি বানিয়েছি না, ওটাই উঠবো, তাহলে আর ডুববো না। তোর মা যদি রাজি থাকে তাহলে কলা গাছের বাড়িতে উঠবো। কি গো, চুপ আছো কেন? থাক থাক, আর লজ্জা পেতে হবে না। চলো, প্রয়োজনীয় কিছু জিনিসপত্র নিয়ে কলা গাছের ঘরে উঠি। এরপর কবির তার মেয়ে আর বউকে নিয়ে কলা গাছের ঘরে ওঠে, আর এদিকে গ্রামের সবাই পানিতে অতিষ্ঠ হয়ে যায়। এবার বন্যার পানি তো ঘরের ভিতরে ঢুকে গেল, ছেলেপুলে নিয়ে কি বন্যায় ডুবে মরবো নাকি? এমন আজে বাজে কথা বলছো কেন? আর একটা দিন দেখো না, বৃষ্টি তো কমেও যেতে পারে। এ বৃষ্টি কমবে না, চলো না আমরা আমার মায়ের বাড়িতে যাই। গ্রামের অনেকেই তো অন্য গ্রামে যে আশ্রয় নিছে। সেটা কখনো হয় নাকি? বাড়িঘর ছেড়ে অন্য কোথাও যে থাকা যায়? দাঁড়াও দেখি কি করা যায়, আমি দেখছি। আরে, এটা সেই কবির ভাইয়ের কলা গাছের বাড়ি না? দেখি তো। কবির ভাই, ও কবির ভাই। আরে মকবুল ভাই, এসো এসো, ভিতরে এসো। না মানে, না, কি আমতা আমতা করছো? এসেই যখন পড়েছো, আসো না আমার কলা গাছের বাড়ির ভেতরটা দেখে যাবে। কি কবির ভাই, এ তো দেখছি একদম সত্যিকারের ঘরের মতো হয়েছে। হ্যাঁ মকবুল ভাই, এটা তৈরি না করলে আমরা যে কোথায় যেয়ে থাকতাম। আর এটা যখন তৈরি করে, আমিও আপনাদের কথা শুনে ওর সাথে অনেক রাগারাগি করেছি। আচ্ছা, আমি যাই। বন্যার পানি আরো বেড়ে যেয়ে গ্রাম আরো ডুবে যায়। বারবার তোমাকে আমি বললাম চলো আমার বাপের বাড়ি যেয়ে থাকি, এখন এই ছোট্ট বাচ্চাটাকে নিয়ে কি করি? মা, আমার খুব ভয় করছে। মনে হচ্ছে এই বুঝি পানির ভিতর পড়ে যাব। না বাবা, এমন কথা বলে না, নিশ্চয় আল্লাহ কোনো একটা ব্যবস্থা করবে। এরপর কবিরের বাড়ি ভাসতে ভাসতে মকবুলের বাড়ির ওইদিকে আসে, আর সেখান থেকে মকবুল তার বউ আর তার ছেলেকে তাদের বাড়িতে তুলে নেয়। কবির ভাই, মালা ভাবি, আপনারা আমাদের ক্ষমা করে দেন। অনেক হাসাহাসি করেছি, আপনাদেরকে পাগলও বলেছি। হ্যাঁ ভাই, তোমরা আমাকেও মাফ করে দিও। আর তোমার বুদ্ধির প্রশংসা না করে পারলাম না। এরপর থেকে যতদিন বন্যার পানি ছিল, তারা সবাই সেই কলা গাছের বাড়িতেই আশ্রয় নিয়েছিল।